প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে গুরু ভগবন্দম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদ্বয়ম गोपीजन समायुक्तं वृन्दावनं मनोहरम् वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासः कनककपीतं वैजयन्तीं च माला रन्ध्राणवेणरदरसुधया पुरयन गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति हरेर्नामैव केवलं कलो नस्तेव नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमारथ गुरुदेव नित्य निरापृष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करें। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 25 मई शनिवार कालसर्प दोष काटाबार दिन एर परे आरेकटा शनिवार तार माने 1 जून एदिनकेও कालसर्प दोष काटानो होबे। सेइजন্য मने राखबेन जे जारा आजके कालसर्प दोष काटाबेन तारा 4टेर मध्य ढुके जाबेन, निरामिषे आसबेन, सर्षे तेले रान्ना खाबेन ना। प्रथमेই आजकल जेहेतु कालसर्प दोषेर ভিড়টা कम হচ্ছে সেই জন্য ক্লাস হবে বা আশ্রমে বসেই প্রথমে ক্লাস হবে, যেন টাইম মতো ঢুকে পড়বেন। কবচ পড়ানো, তারপরে ক্লাস করা, কিভাবে জীবনে চলবেন তার গাইডলাইন দিয়ে দেওয়া হয়। সেগুলো প্রতি শনিবারে কিন্তু ক্লাস হয়। গঙ্গার ধারে গরম, সেই জন্য ঘরে বসেই ক্লাস হচ্ছে। ঘরের মধ্যে যথেষ্ট ঠান্ডার ব্যবস্থা করা থাকে, সেখানে ক্লাস করবেন। ক্লাস করে তারপরে গঙ্গার ধারে গিয়ে দোষ কাটানো হবে। যদি বর্ষা বর্ষা হয়ে ঠান্ডা হয় তাহলে সেটা আলাদা কথা। তাহলে আজকে শনিবার। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, দক্ষিণা কালিকায় নমঃ, ভদ্রকালিকায় নমঃ, শ্মশান কালিকায় নমঃ, পাতাল ভৈরবীভ্যে নমঃ, কুর্মরূপী নারায়ণায় নমঃ। প্রতি শনিবারে এটা সকালবেলা মন্ত্র জপ করে বিছানা ছাড়া উচিত। এবং শনিবারে ঘোড়ার নালে এই শনির আঙুল, এটা মাঝের আঙুল, মাঝখানের এই আঙুলটা দিয়ে একটু গঙ্গা জল সব আঙুলে ছিটিয়ে দেবেন। দিয়ে সর্ষে তেল একটুখানি নেবেন, নিয়ে মাখিয়ে দেবেন। আর একটু সিঁদুর নিয়ে দাগিয়ে দেবেন। আর ধুনোর ধোঁয়া ঘোড়ার নাল, ঘরে বাইরে ধুনো লাগিয়ে ধুনোর ধোঁয়া সব জায়গায় দেবেন। এবং নিজের যাদের কালসর্প দোষ আছে সেই তেলের মধ্যে একটা বাটিতে তেল নেবেন, স্টিলের বাটি হোক, তার মধ্যে তেলের মধ্যে নিজের ছায়াটা দেখবেন। শনিশ্চরায় নমঃ, রাহবে নমঃ, কেতবে নমঃ, কালসর্প দোষ মুক্তম কুরু বলে তেলটা নাম গোত্র বলবেন। নাম গোত্র সমন্বিতম, নাম গোত্র সহিতম, নাম গোত্র সমন্বিতম ইদম তৈলম সমর্পয়ামি বলে বেসিনে ঢেলে জল দিয়ে ধুয়ে দেবেন বা বাথরুমে দিয়ে ঢেলে দেবেন। ঠিক আছে? এটা প্রত্যেকে করবেন যত লোক কালসর্প দোষ কাটিয়ে যায়। কবচগুলোর গুরুত্ব দেবেন, তা নাহলে কালসর্প দোষ আপনার জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরা মুশকিল। যেমন জমের বাড়ি গেলে কিন্তু আর ফেরা যায়? একজন গিয়েছিল অবশ্য, উপনিষদে বলছেন নচিকেতা যমরাজের বাড়ি গিয়ে বসার। দেখি ব্রাহ্মণের ছেলে সুন্দর কান্তি, 3 দিন 3 রাত না খেয়ে বসে আছে। বলে যমরাজের সাথে দেখা করবো। বলে যমরাজ বাড়ি নেই। বলে তাহলে আমার বাবা তো যমরাজকে দিয়েছে, আমি তো যাবো না বাড়ি, আমি এখানে বলে থাকি যখন আসবে। 3 দিন পরে যমরাজ ফিরেছে।
যমরাজ এসে দেখে গেটের সামনে এক সুন্দর সুন্দর বালক, 12 বছর বয়স মাত্র, সুন্দর একটা বালক, মনোরম উপবীত গলায়। এই তুমি কে? বলে আমি নচিকেতা। এই এখানে কখন এসছো? বলে এই তো 3 দিন হলো। বলে কি খেয়েছো? বলে খাইনি, আমাকে খেতে বলছিল, আপনার বাড়ির লোকজন বলছিল খাও। আমি বলি না, বাবা যার সেবা করতে পাঠিয়েছে তার সেবা না করে তো আমি কিছু খাবো না। এই সব বোন এসেছিল। হ্যাঁ তুমি ব্রাহ্মণ না? বলে হ্যাঁ। বলে তুমি আমার জমের বাড়ি আসলে কেন? বলে আমার বাবা বলেছে, বাবা না দান করছিল, তা আমার দেখে খুব দুঃখ হচ্ছিল। বলে দান দেখে দুঃখ হয়, এটি ভালো কথা? বলে না, বাবা না বুড়ো বুড়ো গাই দান করছিল, আপনাকে বলি মানে দুঃখটা কি। বুড়ো বুড়ো গাইগুলো দান করছে, সেই গাই হয়তো একটা বাছুর দেবে, কেউ দেবে না, এরকম একটা বাছুর তার হয়েছে দুধ দেবে না, এইসব গাই দান করছে দেখে আমার খুব দুঃখ হলো। আমি মাঝে মাঝে গিয়ে বলি বাবা তুমি আমাকে কাকে দান করবা? বাবা তো কিছু বলে না, বলে যা বলছো, বারবার বলি। তখন একবার রাগ করে বলছে যা, ধরে যমরাজকে দিলাম, জমের বাড়ি যা। তাই আমি চলে এসেছি। বলে ও সাংঘাতিক ছেলে রে, তোর বাবা রাগ করে বললো তুই আমার বাড়ি চলে আসবি, তা খাসনি কেন? না খেয়ে ব্রাহ্মণ উপবাস করলে কত বড় পাপ হয় তুই জানিস? বলে সেটা আমার জানার দরকার নেই, তো আমার বাবা আপনার সেবা করতে পাঠিয়েছে, বাবা দান করেছে, তা প্রভুর সেবা না করে আমি আপনার বাড়িতে বসে বসে গিলবো, এইটা তো আমি করতে পারবো না। আমি তো এরকম শুনি প্রভুর সেবা না করে কেউ খায়। আমাকে বাবা দিবা আপনার সঙ্গে দেখাও হলো না, কথাবার্তা হলো না, কিছুই হলো না, সেবা করতে পারলাম না। এই সর্বনাশ, আমার মহাপাপ হয়েছে। ব্রাহ্মণ উপবাসী, তাও আমার দরজায়, আর আমি ধর্মরাজ, যমরাজ মানে ধর্মরাজ, আমি ধর্মের সব নিয়ম কানুন উঠে ফেললে তুমি, সর্বনাশ করেছে। তোমাকে 3টে বর দেবো, বলো কি বর চাও? চিন্তা করো, এই হচ্ছে নচিকেতা। নচিকেতার চরিত্র কদ উপনিষদে অদ্ভুত সব চরিত্র বর্ণিত হয়েছে। হ্যাঁ, মানে যমরাজ নচিকেতাকে অদ্ভুত সব উপদেশ দিয়েছে। এই উপদেশগুলো আমাদের মনে রাখা দরকার। নচিকেতাকে বললেন দেখো, বলে আমাকে তুমি কি বর নেবে বলো? বলে আমাকে অগ্নিবিদ্যা দান করো, আন্নিক্ষিকী বিদ্যা, যোগ বিদ্যা। চিন্তা করো কিরকম ঋষি কুমারের চিন্তা ভাবনা দেব। আমি ওই আন্নিক্ষিকী বিদ্যা পেতে চাই। সব গুণাস করে না দিয়ে উপায় নেই, তুমি যা কীর্তি করেছো বাবা, আমি এখন তোমাকে আন্নিক্ষিক বিদ্যা দিতে বাধ্য। চিন্তা করি কিরকম জ্বালায় পড়েছেন যমরাজ। নচিকেতা বলে এত দিতে তো হবে, আপনি 3টে বলেছেন, 3 দিন উপোস করে আছে, 3টে বর চাও, তাই বর প্রথম বরে চাও। এই জন্য মনে রাখবেন যে আমাদের ভগবান ঋষভদেব, তিনি কিন্তু রাজ্যে তার বললাম না যে তিনি জয়ন্তী, ইন্দ্রের কন্যা জয়ন্তীকে বিয়ে করে 100টি পুত্র, তার মধ্যে 81 জন বৈদিক ব্রাহ্মণ, অদ্ভুত ধরনের তারা বেদ বিহিত বিধানে কর্মকাণ্ড টাণ্ড সব তৈরি করলেন। আর বালখিল্য সূক্ত বেদে আছে, তাতে সব কিভাবে যজ্ঞ করা হবে, মন্ত্র উচ্চারিত হবে, সেসব সব বালখিল্য সূক্তের মধ্যে আমরা দেখতে পাই। যাই হোক, এই যে অদ্ভুত ব্যাপার, ভালো করে শুনলেন, অর্থাৎ ঋষভদেব তিনি তার 9টি পুত্র তো উদ্ধরে তার ব্রহ্মচারী হয়ে চলে গেলেন, আর একটি ছেলে তাকে এই ব্রহ্মাবর্তে রাজা করে দিলেন, তার নাম হচ্ছে ভরত রাজা। ভরত চরিত্র আপনারা শুনেছেন, তো কেশবানন্দর ব্যাখ্যা একটু অন্যরকম। সেই জন্য ভরতের চরিত্রটা শুরু। অনেক সময় ভাগবত বক্তারা ভরত চরিত্র যা 15 মিনিটের মধ্যে কিস্তি মাঠ করে দিল, আর ভরতকে বলে দিল ভরতের চরিত্র। এই হরিণ যে ভালোবেসে গেল, এইবার মরে গেল, এবার হরিণের পেটে জন্ম নিল, তারপরে হরিণ হলো, তারপরে ব্রাহ্মণের বাড়ি জন্ম হলো, তারপরে রঘুগণ্ডা যশে দেখা গেল, তারপরে ফুরিয়ে গেল, বাস। এইরকম না তো, ভালো করে শোন। এই জন্য ঋষভদেব তিনি কি করছেন, সকদাতিন মডমানো ভগবান ঋষভ হো ব্রহ্মাবর্তগত ব্রহ্মর্ষি প্রবর সভায়াম প্রজানাম নিশানয়ন্তি নামাত্মজ জানোবহিতাত্মনঃ প্রশ্রয় প্রণয় ভর সুসস্কৃতান
ভূষ শিক্ষয়ন্নীতি হোবাচ। অদ্ভুত কথা। তিনি বলছেন, কি বলছেন? বলছেন পর্যটন করতে করতে একদিন তিনি রাজ্যে ঘুরতে ঘুরতে সব পুত্রগণ যখন একত্রিত হয়েছে, নিজের পুত্র প্রজাগণ সবাই, তখন তো শান্তির রাজ্য ছিল না। এখন যেমন আমরা কেউ গরু চুরি করে পাচার করি, কেউ গরিবের রেশন চুরি করে ভস্য করি, তাই না? কেউ সোনা টাকা চুরি করি, কেউ চাকরি চুরি করি, কেউ কিছু চুরি করি, তাই না? এসব আমাদের হচ্ছে আমাদের একটা কলিযুগের গুণ। এটা কলির একটা মহাগুণ, যে এইসব গুণ আমাদের মধ্যে আছে। কলি মহারাজ আমাদেরকে এইসব সুন্দর গুণ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। না আমাদের এই মিথ্যে কথা বলতে লজ্জা করে না? বড় বিচিত্র ব্যাপার। মিথ্যে বলতে বিবেকে বাঁধে না। পাপী জীব, জগতে জন্মেছি, মিথ্যে কথা বলবি? মিথ্যে কথা বলবি তা ভগবানের সৃষ্টিতে এসে তোর লাভটা কি? তোর থেকে তো অন্য প্রাণী পশুগুলো অনেক ভালো, কিন্তু তো মিথ্যে কথা বলে না। মানুষ হয়ে যদি বুদ্ধি, তাহলে তোর পরিণাম কি হবে? পরিণাম নিরাশা মাধব, পরিণাম নিরাশা। একেবারে সত্যি কথা, কিন্তু হারে হারে টের পাবে মিথ্যে কথা বলার পরিণাম। জিভ কেটে নেবে জমের বাড়িতে গেলে, প্রথম কাজ হচ্ছে জিভ কাট, তারপরে ওর একটু একটু করে এই মাড়িগুলো ও কাটবে। একদম গরু পুরাণে দেখবেন পাপের পরিণাম কি, মিথ্যে কথা বললে কি হয়। এই জন্য মিথ্যে কথা যারা বলছেন বলে যান। আরে মিথ্যে বললে, চুরি করলে যেসব পাপের যেসব দণ্ড পাবেন, সেগুলো ভালো করে শুনে মনে রাখবেন। কারণ এগুলো এই পঞ্চম স্কন্ধের শেষের দিকে বলা হয়েছে, যত পাপ তত প্রকারের নরক আছে। নরক, বিভিন্ন নরকে কষ্ট দেওয়া হয় জীবকে। এই জন্য পঞ্চম স্কন্ধের শেষের দিকটা পরীক্ষিত মহারাজ বললেন যে প্রভু, এই যে পাপ আর এত যে নরক, এত যে কষ্ট, এত যে যন্ত্রণা, এর থেকে মুক্তির পথ কি, কি উপায় আছে? অর্থাৎ পাপং চরতি পুরুষ, গীতাতেও তাই বলেছেন, অনিচ্ছন্নপি বাষ্ণেয়। জীব যে পাপ করে সবসময় ইচ্ছা করে করে না, সবসময় প্ল্যান করে করে তা না, অনিচ্ছাতেও অনেক পাপ করতে হয়। অদ্ভুত ব্যাপার, এমন এমন ঘটনা ঘটে, সেই কথাটা বলা যাবে না। সেই কথাটা বললেই একটা মহা সমস্যা হয়ে যায়, কারণ মিথ্যে কথা বলে। তাই কৃষ্ণকে অর্জুন বলছেন, অনিচ্ছাতেও তো অনেক পাপ হয়, তা বলা দিব নিয়োজিত। ইন্দ্রিয়গণ বলপূর্বক পাপে লিপ্ত করে, তাহলে তাদের গতি কি হবে? সেটা তো একটা আলাদা ব্যাখ্যা হবে, সেটা আলাদা ব্যাখ্যা এক সময় দেব না। কিন্তু যারা ইচ্ছা করে অন্যকে ছল করে, কপটতা করে, চুরি করে, অন্যের অধিকারকে হনন করে, অন্যকে দুঃখ দেয়, অন্যকে নানান রকম ক্লেশ ভোগায় নিজের সুখ সুবিধার জন্য, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, পর সুখ দুঃখ কর। পরের সুখ দেখলে দুঃখ হয়, ও কেন সুখী হবে? বোঝেন তো? ভক্তিবিনোদ ঠাকুরের এই গান তিনি লিখেছেন কার জন্য? আমার জন্য না, আমার জন্যই লিখে, আপনাদের জন্য লিখে গান। আপনারা তো সিদ্ধ মহাপুরুষ, সিদ্ধ জগতের সিদ্ধ মায়েরা, আহা ভক্তিমতী, আপনাদের জন্য লেখেন, সত্যশোভানন্দের জন্য। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, পর সুখ দুঃখ কর। পর সুখ দুঃখ কর। ও কেন সুখী হবে? ওর কেন এত ভালো হবে? ওর কেন এত ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, মুখ হবে? দিনরাত অন্যের প্রতি কি বিদ্বেষ, হিংসা, কপটতা, অন্যের ভালো দেখতে না পারে, একে ইংরেজিতে কি বলে? জেলাসি, মাৎসর্য। এই মাৎসর্য নামক বস্তুটাকে ভারতীয় দর্শনে একদম ত্যায্য বলেছে, এটা ত্যাগ করে। এটা কোনো জায়গায় লাগানো যায় না, কোনো জায়গায় সেটিং করা যায় না। সবগুলো সেটিং করা যায়, অন্যগুলো, কিন্তু এই কপটতার মাৎসর্য, মৎসরতা, জেলাসি,
একে কোথাও সেট করে যায়, পরের ভালো দেখতে লাগে। সেই জন্য যারা পরের ভালো দেখতে পারে না, এই পৃথিবীতে তাদের কোনোদিন কল্যাণ হয়। মনে রাখবেন, সে কেশবানন্দ হোক আর রামানন্দ হোক আর সুন্দরানন্দ হোক আর মহানন্দ হোক আর নন্দের নন্দ হোক, ভালো করে মনে রাখবেন, কারো ছাড় নেই। এই জন্য নিজ সুখ লাগি পাপে নাহি দোষ। নিজের সুখের জন্য পাপ করতে কোনো ভয় নেই, দ্বিধা নেই। পর সুখ দুঃখ কর, অন্যের সুখ অশেষ যাতনা হৃদে মাঝে মন ক্রোধীদম্ভ পরায়ণ। এটা ভক্তিবিনোদ ঠাকুরের কথা। অশেষ যাতনা, হৃদয়ের মধ্যে কত যাতনা, যাতনা সে যদি ধ্যান না করলে কত যাতনা হবে। ঠাকুর আমার এই কষ্টটা দিকে, এই আমি এক্ষুনি চ্যানেল এলাম, তখন মেঘটা ভালো ছিল, এখন ঝড় বর্ষা নেমে গেল। কি হলো ঠাকুর তোমার, তুমি আমার এই কি বিপদে ফেললে, এখন আমি যাই কি করে? ছাতাটা তো আনিনি, দিলীপ বাবু ছাতা আনছিল, রেখে আসতে বললাম, এবার আমি যাবো কি করে? মহা সমস্যা। মনে রাখবেন, অশেষ যাতনা বিধি। তাহলে দুঃখগুলো সব খুঁজে খুঁজে বের করা, কি বলে, দুঃখগুলো সব ভেবে ভেবে ভেতর থেকে তৈরি করা। আরো ভালো করে মনে রাখবেন, আপনারা সব গুণনিধি, রসনিধি, পাবনিধি, প্রেমনিধি। আহা, কি সুন্দর নীতি। সেই জন্য কলিযুগকে সুখদেব গোস্বামী বলছেন, কলের দোষ নিধে রাজনী। কলি হচ্ছে দোষনিধি ছেলে। আপনাদের আমি যদি বলি